আসন্ন নির্বাচনকে সামনে রেখে অনেক কাজ আমরা সম্পন্ন করেছি। সবচেয়ে বড় কাজ যেটা করেছি সেটা হচ্ছে যে একটা ভোটার তালিকা হালনাগাদ করা, বাড়ি বাড়ি গিয়ে। এটা একটা বিশাল কাজ। আমাদের প্রায় 2 মিলিয়নের অধিক, প্রায় 21 লক্ষের অধিক মৃত ভোটার আমরা কর্তন করতে পেরেছি অন্তত বাড়ি বাড়ি গিয়ে। যেগুলো তালিকায় ছিল এদের নামে বুথ করতো, কিন্তু ভোটার তালিকা ছিল মারা গেছে বলতে আগে, কিন্তু ওদের নামে বুট করতো। কিন্তু কেউ কেউ দুষ্টামি করে এদেরকে বলতো খবরবাসী ভোটার, এরকম পত্রিকায় লেখালেখি হতো। আমাদের নারী ভোটারদের সংখ্যা ছিল অনেক কম, প্রায় 30 লক্ষ ডিফারেন্স ছিল, অথচ আমাদের কিন্তু অলমোস্ট 50% কিন্তু নারী, কিন্তু 30 লক্ষ ভোটার কম ছিল। সেই ব্যবধানটা আমরা অনেক কমিয়ে আনতে পেরেছি আমরা বাড়ি বাড়ি যাওয়ার কারণে। তাকে একটা ভোটার তালিকাটাকে হালনাগাদ করার মাধ্যমে আমরা একটা অত্যন্ত বড় কাজ সম্পূর্ণ করেছি। আমরা আরপিও সংশোধন, কন্ট্রাক্ট সংশোধন থেকে আরম্ভ করে 9টা আইন আমরা সংশোধনের কাজ করেছি। আমাদের প্রকিউরমেন্টের বিষয়টি এগিয়ে গেছে। মোটামুটি এই নির্বাচন অনুষ্ঠানটা সুষ্ঠু এবং সুন্দরভাবে করার জন্য যা যা প্রস্তুতি নেওয়া দরকার, এই ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে গেছি। দেখুন, এটা কিন্তু আমাদের কাছে কেবল আনুষ্ঠানিকতা নয়। আজকে আপনাদের সাথে আমরা আলাদা বসছি, আনুষ্ঠানিকতা নয়। প্রত্যেকটা নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে যেমন আলোচনা হয়, আমরা একটু দেরিতে শুরু করলাম। এটা একটা কারণ আছে। 1 নম্বর হচ্ছে যে সংস্কার কমিশন হওয়ার কারণে এই সংস্কার কমিশন কিন্তু আপনাদের বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমাদের পক্ষে অনেক আলাদা আলোচনা ইতিমধ্যে সেরে ফেলেছে। আমাদের যে ইলেকট্রাল রিফর্মস কমিশন বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমি দেখেছি, ইফ আই রিমেম্বার কারেক্টলি, they had almost 80+ sessions with different stakeholders in different parts of the country, different groups এর সাথে। আমাদের কাছে ওনারা আমাকে হালকা করে দিয়েছে। আমার কনসেনসাস কমিশনে অনেক আলাপ আলোচনা হচ্ছে যে কিভাবে ফেয়ার ইলেকশন করা যায় ইত্যাদি কারণে আমরা আমাদের বাড়িটা অনেকটা হালকা হয়ে গেছে। তারপরে আমরা বলবো যেটুকু গ্যাপ আছে সেইটুকু আপনারা আজকে ফিল আপ করে দিবেন ইনশাল্লাহ। আমাদের নলেজের মধ্যে, আমাদের কর্মকাণ্ডের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে সেটা আপনারা ফিল আপ করে দিবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আমরা এবার কিছু নতুন জিনিস হাতে নিয়েছি। আমাদের হুমায়ুন ভাই বলছিল ইনোভেশন, কিছু এটি যদি ইনোভেশন বলতে চান ইনোভেশন বলতে পারেন, কারণ এগুলো শাস্ত্রে ছিল, বাস্তবে ছিল না। যেমন ধরেন পুস্তক গেল, এটা আইডিয়া ছিল কিন্তু এটা কোনো প্রয়োগ ছিল না। সবসময় প্রত্যেক বছর দেখা গেছে প্রত্যেকটি ইলেকশনের আগে যে আমাদের এক্সপার্টদের একটা ভোটিং রাইটস আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু এটা কোনো করার ব্যবস্থা নেই। আমরা এই কাজটাতে এখন খুব জোরে জোরে হাত দিয়েছি। আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমাদের অনেক এক্সপার্টদের ওপিনিয়ন নিয়ে আমরা একটা অপশন বের করেছি অ্যাপ্রোপ্রিয়েট, যেটা আমরা লাক্সই, আমরা এই মুহূর্তে লাক্সই বলতে পারি, অপশন বলতে পারি, কারণ অনেক অপশন স্টাডি করার পরে এটা আমরা বের করেছি আমাদের বিশেষজ্ঞদের সহায়তায়। আউট অফ কান্ট্রি ভোটিং যেটা, সেটার একটা ব্যবস্থা আমরা হাতে নিয়েছি। নাম্বার 2 হচ্ছে দেশের ভিতরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকেন, প্রায় 10 লক্ষ লোক কাজ করেন ভোটের দিন। প্রায় 10 লক্ষ, অলমোস্ট a million people are involved in the electoral process. এখন they can never vote, including the returning officer himself. রিটার্নিং অফিসার তিনি তাকে নিজে ভোট দিতে পারেন না, প্রিজাইডিং অফিসার ভোট দিতে পারেন না। আমরা এটা অ্যাড্রেস করবো ইনশাল্লাহ, সবাই ভোটের ব্যবস্থা করবো। এই আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি। আমরা যারা বন্দী অবস্থায় আছে, হাজতে হাজতবাসী আছে, তারা ভোট দেওয়ার সুযোগ পায় না, তাদেরকে আমরা রিপোর্ট করবো। অনেক সরকারি কর্মচারী আছেন দেশের বিভিন্ন জায়গায় পোস্টেড থাকেন, ডিউটিতে থাকেন, ওনারা যাতে ভোট দিতে পারেন সেই উদ্যোগটা আমরা এখানে নিয়েছি। এগুলো আমাদের জন্য বলতে পারবেন যে একটা মাইফল ইনোভেশন হবে, আমরা যে এটা আমরা যদি করতে পারি ইনশাল্লাহ করবো, ইনশাল্লাহ আমরা। তো এই জন্য আমাদের কালকে বলতেছিলাম যে there are too many food in our plates, আমাদের প্লেটে এখন অনেক বেশি ফুড হয়ে গেছে আর কি, but we will try to
ডাইজেস্ট ইট এন্ড সোয়ালো এন্ড ডাইজেস্ট ইট ইনশাআল্লাহ আপনাদের সবাই সহযোগিতা নিয়ে। আমরা যে একটা সুষ্ঠু সুন্দর বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে প্রতিশ্রুতিবদ্ধ, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এই কথা বলে যাচ্ছেন। আমরা আশা করব আজকে যে আপনাদের থেকে জ্ঞানলব্ধ, অভিজ্ঞতালব্ধ, আপনাদের যে উইজডম, আপনাদের মেধা মন্ত্রের দিকে যে উৎসাহিত যে পরামর্শ মতামত উঠে আসবে ইনশাআল্লাহ, আমরা মনে করি আমাদেরকে অত্যন্ত আমাদের কাজকর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা শুনবো বেশি, বলবো কম, তারপরেও অনেক বেশি বলে ফেলেছি। যাই হোক, আশা করি আমি আপনাদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাবো, যে পরামর্শ আমাদেরকে আমাদের পথ চলায় সহায়ক হবে।